নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, যে আপডেটটা তোমাদেরকে দেবো এই ভিডিওতে সেটা হচ্ছে, ইতিমধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে কিছু ওসিআই প্লেয়ার রয়েছেন যারা আমাদের ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলতে চাইছেন, কিন্তু কিছু সমস্যার কারণে তারা কিন্তু খেলতে পারছে না। কিন্তু পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে কোনো মিটমাট হলেও হতে পারে, যেটা যথেষ্ট অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু হলেও হতে পারে। আশা কিন্তু আমরা ছাড়ছি না, কিন্তু আবার বর্তমানে দাঁড়িয়ে এআইএফএফ এর ওপর খুব একটা ভরসা করাও যাচ্ছে না। তো সব কিছু দূরে ফেলে রেখে আমি এমন 10জন প্লেয়ারের নাম তোমাদেরকে এই মুহূর্তে প্রথম 10জন প্লেয়ারের নাম বলছি। তো সেই 10জন প্লেয়ার যারা বর্তমানে দাঁড়িয়ে খেলতে চাইছে ভারতের জার্সি গায়ে, বাইরের দেশের ফুটবলার। তো প্রথমেই যার নাম বলবো তিনি হচ্ছেন হুগো বুমো। তো হুগো বুমো তিনি কিন্তু ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি এর আগে নিজেই জানিয়েছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু ভারতীয় জাতীয় দলের জার্সি পরে খেলতে চাইছেন। যদি এআইএফএফ কখনো সুযোগ করতে পারে, তাহলে মানে ওসিআই প্লেয়ার অ্যালাউ করাতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই 29 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডিও, যিনি বর্তমানে উড়িষ্যা এফসির সাথে যুক্ত রয়েছেন, তিনি কিন্তু আমাদের জাতীয় দলের জার্সি গায়ে কোনো একদিন মানে আর কি খেলতেই পারেন। এখন বলাই যাচ্ছে না ভাই কোনো কিছু। তো দেখো, হুগোর মতো প্লেয়ার তিনি যদি জাতীয় দলের জার্সি গায়ে খেলেন তাহলে যে কতটা শক্তিশালী হবে টিম, সেটা আমরা সকলেই জানি। কিন্তু এখনও অবধি এটা আমি কনফার্ম বলতে পারবো না, কারণ এখনও কিছু বোঝা যাচ্ছে না। এবার হচ্ছে 2 নম্বর প্লেয়ার হচ্ছে ড্যানি বাথ। তো এই ড্যানি বাথ, যিনি 34 বছর বয়সী ইংল্যান্ডের ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 2 কোটি টাকা, বর্তমানে ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন ক্লাবে খেলছেন। তো ইনিও কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে খেলতে চাইছেন, আমি তোমাদের সাথে আগেই আলোচনা করেছি। 3 নম্বর প্লেয়ার হচ্ছেন ইয়ান ধান্দা। তো ইয়ান ধান্দা 26 বছর বয়সী ইংল্যান্ডের এই অ্যাটাকিং মিডিও, যার মার্কেট ভ্যালু 6.4 কোটি টাকা, বর্তমানে তিনি স্কটল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন। তো এই ইয়ান ধান্দা তিনিও কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে খেলতে চাইছেন, এইটা কিন্তু আমি তোমাদেরকে আগেই জানিয়েছি। তিনি কিন্তু কমেন্টও করেছিলেন আমাদের জাতীয় দলের সোশ্যাল মিডিয়া পেজে। এরপর 4 নম্বর প্লেয়ার হচ্ছেন ডিলান মার্কান্ডে। তো ডিলান মার্কান্ডে হচ্ছেন একজন 23 বছর বয়সী ইংল্যান্ডের রাইট উইঙ্গার, মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা, বর্তমানে তিনি ইংল্যান্ডের একটি থার্ড ডিভিশন ক্লাবে খেলছেন। তো ইনিও কিন্তু খেলতে চাইছেন ওসিআই প্লেয়ার। 5 নম্বর প্লেয়ার হচ্ছেন দিনেশ গিলেলা। তো দিনেশ গিলেলা হচ্ছেন একজন 25 বছর বয়সী ইংল্যান্ডের রাইট ব্যাক, বর্তমানে ইংল্যান্ডের 6th ডিভিশন ক্লাবে খেলছেন, মানে 6ষ্ঠ ডিভিশন ক্লাবে তিনি কিন্তু খেলছেন। তো এই প্লেয়ারটি কিন্তু ইন্টারেস্ট রয়েছেন। 6 নম্বরে রয়েছেন আরজান রাইখি। তো এই আরজান রাইখি, যিনি 22 বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার মিডফিল্ডার, বর্তমানে ইংল্যান্ডের 5ম ডিভিশন ক্লাবে তিনি কিন্তু খেলছেন। 7 নম্বর প্লেয়ার হচ্ছেন সিমরানজিৎ ঠান্ডি। তো সিমরানজিৎ ঠান্ডি হচ্ছেন একজন 25 বছর বয়সী ইংল্যান্ডের রাইট ব্যাক, মার্কেট ভ্যালু 2 কোটি টাকা, বর্তমানে সাইপ্রাসের ফার্স্ট ডিভিশন ক্লাবে তিনি কিন্তু খেলছেন। 8 নম্বর প্লেয়ার হচ্ছেন হারপ্রীত ঘোত্রা। তো হারপ্রীত ঘোত্রা হচ্ছেন একজন 22 বছর বয়সী জার্মানির সেন্টার মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 60 লাখ টাকা, বর্তমানে জার্মানির 4র্থ ডিভিশন ক্লাবে তিনি কিন্তু খেলছেন। 9 নম্বর প্লেয়ার হচ্ছেন নিতান সানসারা। তো নিতান সানসারা 35 বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার ব্যাক, ইনিও কিন্তু আমাদের জাতীয় দলের ওপরে ইন্টারেস্টেড রয়েছেন, তিনি খেলতে চাইছেন। আর 10 নম্বরে মনপ্রীত সাকারিয়া। তো মনপ্রীত সাকারিয়া, যিনি 28 বছর বয়সী অস্ট্রিয়ান সেন্টার ফরওয়ার্ড, মার্কেট ভ্যালু 8 কোটি টাকা, বর্তমানে চীনের ফার্স্ট ডিভিশন ক্লাবে তিনি কিন্তু খেলছেন। তো এগুলো উল্লেখযোগ্য নাম যারা কিন্তু খেলতে চাইছে। তো বাদ বাকি দেখো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমি কিন্তু পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 2তে কিন্তু আরও অনেকগুলি প্লেয়ার, প্রায় আরও 10 জনের মতো গুরুত্বপূর্ণ প্লেয়ারের নাম রয়েছে যারা কিন্তু খেলতে চাইছে। তো তোমরা যদি পার্ট 2 চাও অবশ্যই সকলে কমেন্ট করে জানিও, এবং আজকে এই প্লেয়ারগুলির আপডেট পেয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো দেখা যাক ভবিষ্যতে কখনো আমাদের জাতীয় দলের জার্সি গায়ে এই সমস্ত প্লেয়ারদেরকে আমরা দেখতে পাই কিনা। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।